আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে যে বিষয়ে আমি ভিডিওটা করছি সেটি হচ্ছে অর্থ সংকট। হ্যাঁ, ঠিক শুনেছেন, অর্থ সংকট। বহু মানুষ আমাকে প্রায়ই ফোন করে বলেন যে দাদা, ব্যবসা আমার একদম চলছে না। সারাদিনে 50 টাকা 100 টাকা বিক্রি হচ্ছে। পাওনাদাররা তাগাদাতে মাথা খেয়ে ফেললো। বাড়িতে যেসব যা ছিল, স্ত্রীর, বাচ্চার যেটুকু সোনা ছিল সব বিক্রি করে ফেলেছে। এই মতো অবস্থায় আর মনে হচ্ছে বেঁচে থাকতে পারবো না। সংসারে খুব দুরবস্থা। আবার কেউ কেউ বলছে আমার একটা সন্তান, তাকে নিয়ে কি করে সংসার চালাবো। আমার ছেলেটি কলেজে পড়ছে, তাকে ভালো মন্দ খাবার দিতে পারছি না, একটা ভালো টিউশন দিতে পারছি না। বহু মানুষের কিন্তু অর্থকষ্ট চলছে এই সময়। সে যে ব্যবসায়ী হোক, মুদিখানা দোকানি হোক, মনিহারি দোকানি হোক, চার দোকানি হোক, পান দোকানি হোক, ছোট বড় যেই হোক না কেন, ব্যবসা কিন্তু এখন আর ভালো চলছে না। ব্যবসা যদি না চলে, অর্থ হাতে তো আসবেই না। আর যারা চাকরি করেন, আমরা হয়তো ভাবি যারা ব্যবসা করে যে উনি তো চাকরি করে, ওনার আর কিসের চিন্তা। চিন্তা কিন্তু সবারই আছে। উনি যেটুকু মায়না পায় সেই মায়নাটুকু বাড়িতে আনতে আনতে 10 থেকে 15 তারিখের মধ্যে সবাইকে দিয়ে থুয়ে তার আর কিছুই থাকে না। তারপরে যে 20টা দিন তাকে কিভাবে একটু মাছ আনবে, একটু সবজি আনবে, একটু ভালো মন্দ বাজার করবে, সেই পয়সা কিন্তু তার কাছে থাকে না। যারা মধ্যবিত্ত ঘরের মানুষ তাদেরই এ ঘটনা। আপনাদের আজকে আমি সেই বিষয়ে বলবো। অর্থ নিয়ে যারা খুব সংকটে ভুগছেন, ভিডিওটা আপনাদের জন্য। তো অর্থ সংকট এখন আমাদের সবারই একটা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। অর্থ নাই এরকম কোন লোক বলবে না যে আমার অর্থ আছে। প্রায় লোকই বলবে আমি অর্থ একদম আমার তলানিতে চলে গেছে। এটা আমি পুরুষদের জন্য বলছি, মহিলাদের জন্য বলছি। মহিলারা যারা সংসার চালান, স্বামী হাতে এসে যে টাকা দেন, তারা কিন্তু খুব কষ্ট করে চালায়। ছেলে মেয়ে যাওয়ার সময় মা 10 টাকা দাও টিফিনের জন্য, মা এ দাও, মা ওই দাও। ছেলেমেয়েরা কিন্তু সবসময় মায়ের কাছেই আবদার করে। বাবা তো বাইরে বাইরে থাকে পয়সা রোজগারের জন্য। ভিডিওটা আপনাদের জন্যই বলছি। ভিডিওটা একদম পয়সা খরচ করতে হবে না, কম পয়সা খরচ করে করবেন, এটা খুব ভালো আপনার হবে। আপনি 4টে পান পাতা নেবেন, 4টে পান পাতা, আর 4টে গোটা সুপারি, আর 4টে 1 টাকার কয়েন। এটাকে সবগুলোকে ভালো করে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন বা ধুয়ে নেবেন। পান পাতাটার উপরে একটু সিঁদুর, একটু মধু আর একটু হলুদের গুঁড়ো ওর ভিতরে দিয়ে ভালো করে ওটাকে লাগিয়ে নেবেন। সমস্ত পান পাতাটা যে দিকটা চকচক আছে সেদিকটা লাগিয়ে নেবেন। কী কী বললাম পান পাতাতে লাগাবেন? একটু হলুদ, একটু সিঁদুর আর একটু মধু, এটা পান পাতার উপরে লাগাবেন। তার উপরে 1 টাকার কয়েনটা রাখবেন আর একটা গোটা সুপারি রাখবেন। 4টেতেই করবেন। এই 4টেতে কীভাবে কী করবেন? বাড়ির সদর দরজার ভিতর দিকে, প্রথম যে দরজা বাড়িতে ঢুকছেন সেই দরজার ভিতরে দুপাশে দুটো লাগিয়ে রাখবেন। আর বাড়ির উত্তর দিকে একটাকে লাগাবেন, আর পূর্ব দিকে একটাকে লাগাবেন। পশ্চিম দিকে লাগাবেন না। একটা উত্তর দিকে রাখবেন, একটা পূর্ব দিকে রাখবেন, আর বাড়ির দরজার দুদিকে দুটো রাখবেন ভিতর সাইডে।
দিয়ে বাড়িতে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। আর আপনারা ওই পান পাতার কাছে যে, এটা কিন্তু করতেই হবে, না হলে হবে না, শঙ্খ নেবেন, পান পাতার কাছে যে খালি শঙ্খ বাজাবেন, একবার করেই বাজাবেন, 4 জায়গাতে 4টে শঙ্খ, 4বার শঙ্খ বাজাবেন। এই কাজটা আপনারা করুন। এটা যারা দোকান আছে দোকানেও আপনারা করতে পারেন, এবার যারা বাড়িতে আছে বাড়িতেও করতে পারেন। দেখবেন আপনাদের অর্থনৈতিক সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে। করুন, কোনো পয়সা খরচ হবে না, খুব ভালো জিনিস। 4টে পাতা, 4টে সুপারি আর 4টে টাকা দিয়ে এই কাজটা করুন। সিঁদুর, হলুদ আর একটু মধু পাতাটাতে ভালো করে লাগিয়ে দেবেন, আপনার অর্থ সংকট দূর হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তার আগে বলি, আমি এখানে কুষ্টি করি, বিবাহের জটক বিচার করি, বাস্তু বিচার করি। যাদের প্রয়োজন আপনারা নিচের নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই, ও আপনাদের সকল পরিবারকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই।